কুমিল্লা সহ পুরো দেশটাই তাদের বাপের সম্পত্তি। এই দুই বোনের আচরণে এমনটাই প্রকাশ পায়। রেস্টুরেন্টে বিল নিয়ে তর্ক, আর তাতেই রক আপার বেপরোয়া ছোট বোন মৃদুল ক্ষমতার দম্ভ দেখাতে শুরু করে। সামনে যে মেয়েটা দাঁড়িয়ে, সে যেন মানুষ না, সে নাকি শুধু কর্মচারী। মেয়েটা হয়তো পড়াশোনার পাশাপাশি কিংবা আর্থিক টানাপোড়েনে বোরকা হিজাব পরে শালীনভাবে কাজ করছে। তার অপরাধ একটাই, সে গরিব, সে পরিশ্রমী। এই জন্যই মেয়েটাকে নানান ভাষায় গালাগাল ও হেয় করে কথা বলে মৃদুল। তার ব্যবহারে শুধু অপমান না, স্পষ্ট টাকার অহংকার দেখা যায়। কি বলতে চাচ্ছেন আপনি? সাইড প্লিজ। আপনার এমপ্লয়ি আমার সাথে শাউট করলো কেন? সে এমপ্লয়ি কিনা? ধরে নিলাম মেয়েটার ভুল ছিল, কিন্তু কারো অনুমতি ছাড়া ভিডিও করা আইনগত অপরাধ। তাই মেয়েটার উত্তেজিত হওয়া একদমই সঠিক ছিল। বারবার ক্ষমা চাওয়ার পরও ইচ্ছা করে ভিডিও তার ফেসবুকে ছড়িয়ে দেওয়া, এটা নীচ মানসিকতার নগ্ন প্রদর্শনী। একজন শিক্ষক বাবার সন্তান হয়েও এমন কাজ, লজ্জা না থাকলে এমনই হয়। নিজের শরীর দেখিয়ে ব্লগিং করা মেয়ে কিভাবে বুঝবে একজন ভদ্র খেটে খাওয়া মেয়ের মূল্য? যার মাঝে মনুষ্যত্ব নেই, সে কিভাবে বুঝবে শালীন পোশাকের একজন পরিশ্রমী নারীর সম্মান? যার নিজের সম্মান বোধ নেই, সে অন্যকে মানুষ মনে করে না। আর দু চারটা ভুল ইংরেজি ছুড়ে শিক্ষিত সাজলেই শিক্ষিত হওয়া যায় না। এভরি টাইম আমার লোক এসে আপনাদের এখান থেকে খাবার নিয়ে যায়। ভাইরাল হওয়া বড় হওয়া না, মানুষকে অপমান করে কেউ কখনো বড় হয় না। এই দম্ভ একদিন মুখ থুবড়ে পড়বে। উমায়রা ইসলাম, নেক্সট জেন 24।